আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমরা আবার HTML এর আরেকটি পার্ট নিয়ে চলে আসলাম। তো এর আগের পার্টে আমরা টেবিলের শেষ করে দিয়েছি, কল স্প্যান এবং রো স্প্যান শিখেছি। তো এই পর্যায়ে আমরা নতুন আরেকটি ল্যাঙ্গুয়েজ বা ট্যাগ শিখব, সেটা হচ্ছে লিস্ট ট্যাগ। লিস্ট ট্যাগ আমরা দুইটা জিনিস শিখবো, আর আদার লিস্ট আমরা শিখবো না, এটা আমাদের খুব কম প্রয়োজন হয় বা প্রয়োজন হয় না। তো আমরা এই কারণে দুইটা জিনিস শিখবো, একটা হচ্ছে লিস্ট এবং একটা হচ্ছে অর্ডার লিস্ট এবং আরেকটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো আনঅর্ডার লিস্ট যেটা, সেটা হচ্ছে আমাদের এই বুলেট ট্যাগ যেটা আসে, বুলেট ট্যাগ এই সাইডে লেখার বাম পাশে যে ট্যাগটা দেখতে পাচ্ছেন এক্সাম্পল হিসেবে দিয়ে দিছে। তো এটা হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট। আর এখানে অর্ডার লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছেন যে 1 2 3 4 এগুলো সিরিয়াল বাই সিরিয়াল আমরা লিখে রাখছি। তো এইটা জিনিস হচ্ছে আপনার অর্ডার লিস্ট। তো এই দুইটা জিনিস অবশ্যই আমরা শিখব। এটা লেখার জন্য আমাদেরকে কি করতে হবে, অবশ্যই নোটপ্যাডে যেতে হবে। যাওয়ার পর কি করতে হবে, এই আগের আমাদের ইনলাইন ইন্টারনাল সিএসএসগুলো উঠাই দিতে হবে। দেওয়ার পর আমরা এখানে আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে এই টেবিলটা উঠাই দিব। দেওয়ার পর আমরা এখানে একটা এন্টার দিয়ে এখানে লিখব, যেহেতু আমরা প্রথমত আনঅর্ডার লিস্ট লিখব। আনঅর্ডার লিস্ট সংক্ষিপ্ত রূপে বলতে হয় ইউএল, মানে আন অর্ডার এলতে হচ্ছে লিস্ট। এটা লিখে আমি যদি এখানে এন্টার করি, করার পর এখানে এই এন্টার করার পর আমরা এখানে লিখব, যেহেতু এখানে আমরা কিছু লেখা বা টেক্সট এগুলো কিছু অ্যাড করব, সেজন্য আমাদেরকে যেগুলো লিখতে হয় সেগুলোকে বলা হয় আইটেম। এই কারণে আমাদেরকে লিখতে হবে এলআই, মানে লিস্ট আইটেম। ঠিক আছে, লিস্ট আইটেম। এখানে লিখলাম হ্যালো, HELL, হ্যালো। তারপর আমি এখানে আরেকটা এন্টার দিয়ে আরেকবার লিখব এলআই। আরও আমি লিস্ট নিচ্ছি, অথবা এটাকে আমি যদি কপি করে দেই, সিম্পলি এটা কাট করে নিয়ে এটা কপি করে নিলাম। নেওয়ার পর এখানে লিখলাম পেস্ট, এন্টার, পেস্ট। এখানে আমরা এন্টার করতেছি। তো এন্টার করার পর আমরা এখন যদি রান করে দেখি, এখানে দেখতে পাবো যেহেতু আমরা আনঅর্ডার লিস্ট লিখছি, এই কারণে আমাদের এখানে বুলেট ট্যাগ আসবে। এই বুলেট ট্যাগ আসলে আমরা বুঝবো যে এটা আনঅর্ডার লিস্ট। তো সিম্পলি এটা বুঝে গেলেন যে এটা আনঅর্ডার লিস্ট। এবার আমরা লিখব অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট লেখার জন্য কি করতে হয়, সেম পদ্ধতি, জাস্ট একটা জিনিস চেঞ্জ হয়ে যায়, সেটা হচ্ছে এখানে আমরা ইউএল যেটা লিখছি, ইউএলতে হচ্ছে আনঅর্ডার লিস্ট, আর আরেকটা লেখার জন্য বলতে হবে ওএল, মানে অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট এখানে এন্টার করে আমরা সিম্পলি এখানে উপরে যা ছিল এগুলোই, যেহেতু এখানেও আইটেম প্রয়োজন হয়, অতএব অর্ডার লিস্টেও আইটেম অবশ্যই প্রয়োজন হবে। এই লেখাগুলো আমরা জাস্ট সিম্পলি কপি করে নিব, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেব। এবার যদি রান করে দেখি, অবশ্যই আসবে। এখানে আমরা 10টা লিখছি, এখানে বোঝা যাচ্ছে না যে 10টা লিখছি না কয়টা লিখছি। আর এখানে যেহেতু আমরা লিস্টিং করছি, মানে অর্ডার করছি, যে তোমাকে অর্ডার করলাম যে তুমি এত থেকে এত পর্যন্ত হয়ে যাও, তখনই সে হয়ে গেল যে 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল বাই সিরিয়াল। আর আমরা চাইলে এই এই আনঅর্ডার লিস্টের যে বুলেট যেটা আছে, এই আইকনটা আমরা চেঞ্জ করে দিতে পারি। এটা আমরা পরবর্তীতে যখন সিএসএস শিখবো তখন অবশ্যই শিখবো। তো আশা করি এই পর্যন্ত জেনে রাখবেন, আর মনে রাখার অবশ্যই চেষ্টা করবেন, প্র্যাকটিস না করলে হবে না। আর আমাদের চ্যানেলটাকে ফলো করবেন। সবাইকে ধন্যবাদ।